মাজিদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজ 28শে জুন 2024 খ্রিস্টাব্দ, 14ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, 21শে জিলহজ 1445 হিজরি, অর্থাৎ জিলহজ মাসের তৃতীয় জুমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে, নানান রকম অসুখ বিসুখ, রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে শিরক এর পরিচয় এবং উৎপত্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিনিধিত্ব করার জন্য এই পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করেছেন। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই প্রতিনিধির দায়িত্ব পালন করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব প্রদান করা হয়। বিশ্ব মানবতাকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদের কাছে এই মর্মে আসমানি বার্তা পাঠিয়েছেন যাতে করে তারা মানুষকে ভুল পথ থেকে দূরে সরিয়ে সঠিক পথের সন্ধান দিতে পারেন, অন্ধকার সমূহ থেকে আলোর পথে আনতে পারেন, জাহান্নাম থেকে দূরে সরিয়ে চিরস্থায়ী শান্তির আবাসস্থল জান্নাতের পথ দেখাতে পারেন। এই পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবুয়ত এবং রিসালাতের যে ধারাবাহিকতা শুরু হয় তা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং নবুয়তের মধ্য দিয়ে শেষ হয়। যুগে যুগে যত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূল মানুষকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পথে ডেকেছেন। মানুষকে শিরিক বাদ দিয়ে শুধুমাত্র তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রিয় উপস্থিতি, তাওহীদ শব্দের অর্থ হচ্ছে এক, একত্ববাদ, অদ্বিতীয়। এই তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে শিরক, যার বাংলা আবিধানিক অর্থ অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ স্থির করা, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ হিসাবে দাঁড় করানো, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে তার সমপর্যায়ে স্থির করা। মূলত শিরিক হচ্ছে কোন সৃষ্টিকে স্রষ্টার সাথে সাদৃশ্যপূর্ণ করা। স্রষ্টা হওয়ার জন্য যেই সমস্ত গুণাবলী ক্ষমতা প্রয়োজন, সেগুলোর ক্ষেত্রে কোন সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করার নামই হচ্ছে শিরক। কোরআন এবং হাদিসের তথ্য মতে সবচেয়ে বড়, নিকৃষ্ট, খারাপ এবং জঘন্যতম অপরাধের নাম হচ্ছে শিরক। এই শিরকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিরো টলারেন্স। মাঝে মাঝে দেখবেন বাংলাদেশ সরকার বিভিন্ন রকম অপরাধমূলক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে, মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। তো টলারেন্স শব্দের অর্থ হচ্ছে সহ্য করা, আর জিরো টলারেন্স শব্দের অর্থ হচ্ছে এ ব্যাপারে কোনো প্রকার ছাড় নাই। তো বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পাপটার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেই পাপটার নাম কি? শিরক। এই শিরক যদি কেউ করে, সে জেনে করুক, বুঝে করুক, সজ্ঞানে করুক, অজ্ঞানে করুক, নিজের স্বেচ্ছায় করুক, বন্ধুর পাল্লায় করে করুক, ওই ব্যক্তি যদি তওবা না করে মারা যায়, তাহলে তার জন্য চিরস্থায়ী আবাসস্থল যেটা হবে তার নাম কি? জাহান্নাম। গত জুমায় আমরা কি সম্পর্কে আলোচনা করেছিলাম? এক সপ্তাহের আগের কথাই আমরা ভুলে গেলাম। কবিরা গুনাহের পরিচয়, এর ভয়াবহতা এবং কি তাৎপর্য, মানে যা আছে সব সম্পর্কে বিস্তারিত অপারেশন করেছিলাম, ঠিক কিনা? তো আমি তখন 5 থেকে 7টা হাদিস পড়েছিলাম, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ। এই যে 5-6টা হাদিস, প্রত্যেকটা হাদিসের মধ্যে 1 নম্বর কবিরা গুনাহের তালিকায় কোন গুনাহটা রাখা হয়েছিল? আশিরকু বিল্লাহ। তো সবচেয়ে বড় পাপ কি? শিরক। সূরাতুল লুকমান 13 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম,
নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে 18 জন নবীর নাম উল্লেখ করে এরপর আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। সূরাতুল আনআম 84 থেকে 88 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে 18 জন নবীর নাম বলেছেন। নূহ, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, আইয়ুব, দাউদ, সুলাইমান, ইলিয়াস, ইয়াসা, শামউল, যুলকিফল, মূসা, ঈসা, এভাবে 18 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আশরাকু লা হাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারাও শিরিক করত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত কৃতকর্ম, সমস্ত আমলগুলোকে কি করে দিতাম? ধ্বংস করে দিতাম। মা কানু ইয়ামালুন, যে আমলগুলো তারা তাদের জীবদ্দশায় করেছিল। চিন্তা করে দেখেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের বিরুদ্ধে তাওহীদের প্রতি আহ্বান করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, তাদের দ্বারা শিরিক হওয়ার কোনো সম্ভাবনা আছে? আছে? তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আশরাকু লা হাবিতু আনহুম, যদি তারাও শিরিক করত, লা হাবিত, আমি আল্লাহ তাআলা অবশ্যই, আল্লাহ লামে তাকিদ দিয়ে বলছেন, তাদের আমলসমূহ ধ্বংস করে দিতাম। মা কানু ইয়ামালুন, যে কাজগুলো তারা দুনিয়াতে করেছে। আবার সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিকেট করে আয়াত অবতীর্ণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, হে আমার প্রিয় হাবিব, অবশ্যই আপনার নিকটে মর্মে ওহী প্রেরণ করা হয়েছে এবং আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিল প্রত্যেক নবী রাসূলের নিকট আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ওহী প্রেরণ করেছি। লাইন আশরাকতা, হে আমার প্রিয় হাবিব, যদি আপনিও আমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করতেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমলসমূহ ধ্বংস হয়ে যেত। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। আল্লাহ কাকে এই কথা বলছেন? সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, যার আগের এবং পরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে তাওহীদের প্রতি মানুষকে আহ্বান করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই নবীকে আল্লাহ বলছেন, যদি আপনিও শিরিক করতেন, আপনার সমস্ত আমলসমূহ কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। তো আল্লাহ তার নবীর ক্ষেত্রে কঠিন বাক্য উচ্চারণ করেছেন। এখন আমার আপনার দ্বারা যদি কোনো প্রকার শিরকি কাজ, শিরকি চিন্তা চেতনা, শিরকি মনোভাব প্রকাশিত হয়, তাহলে আমার আপনার অবস্থা কেমন? যদি আমার আপনার দ্বারা কোনো প্রকার শিরিক হয়ে যায়, আমার আপনার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? সহিহ বুখারীর বর্ণনা 4477 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উম্মতে মুহাম্মদের বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যানবি আ'যামু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন পাপটি আল্লাহর নিকট সবচাইতে বড়? অর্থাৎ কোন পাপটির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জিরো টলারেন্স, কোন পাপটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে অপছন্দ করেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাজআলু লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকুকা, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ হিসেবে দাঁড় করানো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহর গুণ, ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই রুবুবিয়াত আছে, এগুলোর ক্ষেত্রে অন্য কাউকে সামঞ্জস্য বা অংশীদার সাব্যস্ত করার নাম হচ্ছে কি? শিরিক। এই মহাবিশ্ব সৃষ্টি, এর পরিচালনা, পরিকল্পনা, আমাদের সৃষ্টি করা, আমাদের জীবন দেয়া, আমাদের জীবন নেয়া, আমাদেরকে ধন সম্পদ দেওয়া, ধন সম্পদ কেড়ে নেওয়া, আমাদের সন্তান দেওয়া, সন্তান নেয়া, এই সব কিছুর একচ্ছত্র অধিপতি কে? এই ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করার নাম কি? শিরিক। একইভাবে আমাদের নামাজ, কুরবানি, মান্নত, ইবাদত, এই সব কিছু হবে একজনের জন্য, তিনি কে? এগুলোর ক্ষেত্রেও যদি আল্লাহ বাদে অন্য কারো জন্য নামাজ পড়া হয়, আল্লাহ বাদে অন্য কারো জন্য যদি কুরবানি করা হয়, আল্লাহ বাদে অন্য কারো নামে যদি মান্নত করা হয়, তাহলে সেটা কি? এখন আল্লাহকে ছাড়া মানুষ কি অন্য কারো জন্য নামাজ পড়ে? পড়ে না? অনেকে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এরকম আছে না নাই? তাহলে সে কি নামাজটা আল্লাহর জন্য পড়লো? এটা কি শিরক না? প্রিয় উপস্থিতি, তো সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু জগৎ সমূহের প্রতিপালক রব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত। এখন আমার আপনার মনে হতে পারে, হুজুর যে এতক্ষণ শিরিক নিয়ে এত বকবক করছে, আমরা তো কেউ শিরিক করি না, আমাদের মা বাবা দাদা পরদাদা 14 গোষ্ঠী সবাই বংশ পরম্পরায় মুসলিম, ঠিক কিনা? তাদের দ্বারা কোনো শিরিকি কার্যকলাপ হয় নাই, সুতরাং আমরাও কেউ মুশরিক নয়, আমরা শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত। হ্যাঁ, এটাই তো নাকি? এখন কোরআন এই সম্পর্কে কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অধিকাংশ ঈমানদার শিরকের মধ্যে লিপ্ত। দলিল সূরাতুল ইউসুফ আয়াত নাম্বার 106, মাথার ভিতরে গেঁথে রাখেন। সূরাতুল ইউসুফ আয়াত নাম্বার কত? 106। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তারপরও তারা মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখে, এরপরও তারা মুশরিক। কিভাবে? আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বে স্বীকার করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের স্রষ্টা হিসেবে মানি, এরপরও কিছু মানুষ প্রতিমা পূজা, কিছু মানুষ মূর্তি পূজা, কিছু মানুষ সাধু সন্ন্যাসী যাজকদের ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাস করে, কিছু মানুষ পীর পূজা করে, কিছু মানুষ কবর পূজা করে, ঠিক কিনা? আবার কিছু মানুষ বুদ্ধির পূজা করে। এখন আপনারা বলবেন, হুজুর বুদ্ধির পূজা মানে কি? এটা তো কখনোই শুনি নাই। বুদ্ধির পূজা মানে কি এটা আপনারা জানেন? বুদ্ধির পূজা মানে হচ্ছে কোরআন এবং হাদিসে, ইসলামী শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে যেভাবে বলেছেন এটা ঠিক একইভাবে না মেনে বুদ্ধির মানদণ্ডে যাচাই বাছাই করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম সাব্যস্ত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর মর্মে অনেক হাদিস রয়েছে। এমনও বর্ণনা আছে যে সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। এখন আপনি এটাকে বুদ্ধির মানদণ্ডে যাচাই করলেন যে প্রাচীনকালের মানুষ সুদের বিনিময়ে অর্থ ধার নিয়ে জীবন পরিচালনা করত, তখন তারা এই টাকা পরিশোধ করতে পারতো না। এখন আমরা ব্যাংকে টাকা রাখছি, ব্যাংক এই টাকাগুলো আর্থিক প্রতিষ্ঠান বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে লোন দিচ্ছে, সেখান থেকে তারা প্রফিট করছে, আমাদের লাভের অংশ দিচ্ছে। সুতরাং ব্যাংক যখন কখনো প্রফিট লস করে না, সর্বদা মুনাফা অর্জন করে, সুতরাং এটাও হচ্ছে মুনাফা, এটা সুদ নয়। এরকম অনেকে বলে। আজ থেকে 1 বছর আগে আমি এখানে সুদ নিয়ে বয়ান করেছিলাম, তখন একজন বলেছিল, হুজুর বর্তমান প্রজন্মের যে সুদ এটা কিন্তু হারাম না, কারণ ব্যাংক কখনো প্রফিট লস করে না। এই যে বুদ্ধির মানদণ্ডে আপনি যাচাই করে হারামকে হালাল সাব্যস্ত করলেন, এটা হচ্ছে কিসের পূজা? বুদ্ধির পূজা। এটা কিসের পূজা? বুদ্ধির পূজা। প্রিয় উপস্থিতি, সাধারণত বিভিন্ন যুগে মানুষ সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতাকে অস্বীকার করে কেউই কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কুফরি বা শিরকি কার্যকলাপে লিপ্ত হয় নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তারা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য সত্তার ইবাদত করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করেছে বা শিরকি করেছে। ইহুদি, খ্রিস্টান বা প্রাচীন যত জাতির কথা বলবেন, সবার নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাসও রাখতো, এর পাশাপাশি অন্য সকল দেব দেবীর পূজাও করতো, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কোরআন সাক্ষ্য দেয়, ইতিহাস সাক্ষ্য দেয় যে বর্তমানে আমরা যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব, ক্ষমতা, রুবুবিয়াতে বিশ্বাস করি, আরবের কাফের মুশরিকরাও ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতাকে বিশ্বাস করত। কিন্তু এর পাশাপাশি তারা অন্য সমস্ত সত্তা বা কিছু কিছু আল্লাহর নৈকট্যশীল বান্দার ক্ষমতায় বিশ্বাস করত, যার ফলে তারা মুশরিক হয়ে গিয়েছে। প্রাচীন আরবের অধিকাংশ মানুষ যারা পৌত্তলিক বা জড়বস্তুর পূজা করত, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূল প্রিয় বান্দা এদের ক্ষমতায় বিশ্বাস করত। প্রথমত 2টা যুক্তির কারণে এরা তাদের ভক্তি শ্রদ্ধা করত বা তাদের নামে মান্যত করত। প্রথম কথা হচ্ছে, এরা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা, কাজেই এদের নামে কুরবানি, এদের নামে মান্যত, এদের নামে ভক্তি শ্রদ্ধা করলে এরা খুশি হয়। দ্বিতীয়ত, এরা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা, কাজেই এরা খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুপারিশগুলোকে কবুল করে। এটা হচ্ছে তাদের কথা। এখন কোরআন কি বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে কি বলছে? সূরাতুজ জুমার আয়াত নাম্বার 3 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার।
আল্লাহ বলছেন, আমি শাব্দিক অনুবাদ করছি, ওয়াল্লাযীনা, আর যারা ইত্তাখাযু গ্রহণ করেছে, মিন দুনিহি, তাকে বাদ দিয়ে। এখানে হা জমিরটি আল্লাহ শব্দের দিকে ইন্ডিকেট করে। আউলিয়া, অভিভাবক রূপে, বন্ধু রূপে। তারা বলে মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না, ইবাদত করার জন্য আমরা তাদেরকে ভক্তি শ্রদ্ধা করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা শুধুমাত্র আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সংযুক্ত করে দেয়, কানেকশন করে দেয়, এই জন্য আমরা তাদের নামে ভক্তি শ্রদ্ধা করি, মান্যত করি। এখন আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন, তারা যেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মতানৈক্য করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়ের সমাধান দিয়ে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফার, সুতরাং যারা মিথ্যাবাদী কাফের, এদেরকে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের পথ প্রদর্শন করেন না। অর্থাৎ এই যে মাধ্যম, একটা মাধ্যম সাব্যস্ত করে বা মিডলম্যান সাব্যস্ত করে তারা যে তাদের নামে ভক্তি শ্রদ্ধা কুরবানি করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এগুলো করা যাবে না। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি, ইতিহাস সাক্ষ্য দেয়, বিভিন্ন যুগের মানুষ যারাই শিরিক করেছে বা কুফরি করেছে, এরা কেউই সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতাকে অস্বীকার করে তার সাথে বিদ্রোহ করে শিরকি এবং কুফরি কাজে লিপ্ত হয়নি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করার জন্যই, আল্লাহকে পাওয়ার জন্যই এরা বুঝে না বুঝে মাঝখানে একজন মধ্যস্থতাকারী স্থির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করেছে। আপনি কোনো হিন্দুকে বললেও হিন্দুও কিন্তু বলবে যে আল্লাহ একজন আছে, ঠিক কিনা? ওরা বিশ্বাস করে না আল্লাহকে। প্রিয় উপস্থিতি, এবার আসি আমরা শিরকের উৎপত্তি। আমরা এই শিরিক নিয়ে 2টা জুমা বয়ান করব, আজকে এবং সামনের জুমা। কিভাবে পৃথিবীতে শিরিকের প্রচলন শুরু হলো? এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবদ্দশায় তার সন্তানদের মধ্যে কোনো প্রকার শিরক মনোভাব এবং এর যে প্রভাব আছে এটা পরিলক্ষিত হয়নি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুত্র হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত প্রদান করেন। এই শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত প্রদান করেন। এর প্রায় 2000 বছর, কোন ঐতিহাসিক বলছেন 2000 বছর, কোন ঐতিহাসিক বলছেন 1200 বছর, যদিও এই বিষয়ে আমার বিস্তর গবেষণা নাই। আজকে আমাদের বাংলাদেশে কোনো ভালো বিষয়ে গবেষণা হয় না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষক তৈরি হয় না, তৈরি হয় সাধারণ সম্পাদক, সভাপতি আর সহসভাপতি। কারণ আমরা কেউ গবেষণা করতে চাই না। গবেষণা করতে যেই পরিমাণ শ্রম দরকার, এই শ্রমের মূল্য কেউ দেয় না। বাংলাদেশের শ্রমের মূল্য কেউ দেয় না, এই জন্য মানুষ গবেষণা করতে চায় না। এখন আমি 2000 বছর বলবো, আপনারা 2000 বছর ধরে বসে থাকবেন যে আমবাগানের ইমাম সাহেব বলেছে যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 বছর পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে। এটা আমি 2টা জায়গায় পড়েছি, সত্য হতেও পারে, নাও হতে পারে। আমি নাকি এখানে বসে বলেছি যে জিপিএফ এর টাকা খাওয়া হালাল। আমি কিন্তু এই কথা আমার মুখ দিয়ে কোনোদিন উচ্চারণও করি নাই, অথচ আমার নাম দিয়ে মানুষ বলে আমি নাকি বলেছি যে জিপিএফ এর টাকা খাওয়া জায়েজ, জিপিএফ এর যে সুদ আছে এটা নাকি বৈধ। আমি কিন্তু কখনো এই কথা বলি নাই। প্রিয় উপস্থিতি, তো যাই হোক, এর প্রায় 2000 বছর পর আসে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যবর্তী সময়ে এই পৃথিবীতে শিরকের প্রচলন শুরু হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর নামক এই যে 5 জন নৈকট্যশীল বান্দা, এদেরকে ভক্তির নামে, ইবাদতের নামে এদের নামে ভক্তি শ্রদ্ধা করত। তো যাই হোক, ঐতিহাসিকদের মতে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝামাঝি সময়ে সবচেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা ছিল ওয়াদ। এই ব্যক্তিটা যখন মারা গেল, এই ব্যক্তিটা খুব ভালো ছিল, নিজে ভালো কাজ করত, সমাজের সবাইকে ভালো কাজের প্রতি আহ্বান জানাতো, নিজে ইবাদত বন্দিগি করত, মানুষকে ইবাদত বন্দিগি করার প্রতি আদেশ দিত। তো এই ব্যক্তি যখন মারা গেল, তখন তার ভক্তগণ নিয়মিত তার কবরের সামনে গিয়ে কান্নাকাটি শুরু করলো। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, সমস্ত তাফসিরে এসেছে। তো যাই হোক, এক পর্যায়ে শয়তান মানুষের ছদ্মবেশ ধারণ করে তাদের কাছে গিয়ে বলল, এই লোকটা সম্পর্কে তোমাদের ভালোবাসা, তীব্র অ্যাট্রাকশন, আকর্ষণ আমি অনুধাবন করতে পারছি। লোকটা আসলেই খুব ভালো ছিল। তোমরা যদি চাও আমি তোমাদের সামনে তার একটা প্রতিকৃতি বা মূর্তি তৈরি করে দিতে পারি। তার মূর্তিটা যদি তোমরা ইবাদতখানায় রাখো, তাহলে তোমাদের ইবাদতের প্রতি আবার ধ্যান, খেয়াল, একাগ্রতা, খুশু ফিরে আসবে। তখন তারা বলল, ঠিকই তো, এত একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা, যদি তার মূর্তি আমাদের ইবাদতখানায় থাকে, আসলে তো সেটা ভালো। তো যাই হোক, সূরাতুল আরাফ 17 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করেছিল, তখন সে বলেছিল, অবশ্যই আমি আপনার বান্দাদের নিকট আসবো,
মিন বাইনি আইদিহিম তাদের সামনের দিক থেকে, ওয়া মিন খালফিহিম তাদের পিছন দিক থেকে, ওয়া আন আইমানিহিম তাদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম তাদের বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন আপনি আপনার অধিকাংশ বান্দাদেরকে শুকরগুজার হিসেবে পাবেন না। তার মানে শয়তানের এক নম্বর লক্ষ্য হচ্ছে আমাদের দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করা। তো যাই হোক, এক পর্যায়ে তারা ধীরে ধীরে আরো 4 জন ব্যক্তির মূর্তি তৈরি করে দিল। ওই মানুষগণ এই মূর্তিগুলোকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত। এক পর্যায়ে ওই প্রজন্মের সবাই ধীরে ধীরে মারা গেল, নতুন একটা প্রজন্ম আসলো। এবার শয়তান আবার মানুষের বেশ ধারণ করে তাদের কাছে গিয়ে বলল, তোমরা যে দেবদেবীগুলোকে দেখছো এরাই হচ্ছে তোমাদের দেবতা, এরা এক একজন এক একটা ক্ষমতার অধিকারী, সুতরাং আল্লাহর নয় তোমরা এদের ইবাদত করো। তোমাদের পূর্বপুরুষরা এদের নামে ভক্তি শ্রদ্ধা করতো, এদের নামে কুরবানি করতো। এভাবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শিরকের প্রচলন শুরু হয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে প্রেরণ করেন। তিনি 950 বছর তার জাতিকে শিরকের বিরুদ্ধে দাওয়াত দেন। মাত্র কতজন মানুষ তার ধর্ম গ্রহণ করেছিল? 79 জন, 80 জন, মতান্তরে 81 জন। যাই হোক, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হুদ, এরপর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। এর প্রায় 2000, কারো কারো মতে 1156 বছর পর আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তিনি যখন কিছুটা বড় হলেন তখন দেখতে পেলেন যে তার জাতির লোকেরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জড়বস্তু আর মূর্তির উপাসনায় লিপ্ত। তখন তিনি তার বাবাকে জিজ্ঞাসাবাদ করলেন। সূরাতুল আনআম 75 এবং 76 নম্বর আয়াত, 74 এবং 75 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আর স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম তার পিতা আযারকে বলল, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার পিতা, আপনি কি এই সমস্ত মূর্তিগুলোকে নিজের স্রষ্টা হিসেবে, ইলাহ হিসেবে নির্ধারণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, নিশ্চয়ই আমি দেখছি আপনি এবং আপনার সম্প্রদায় স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। এভাবেই আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে আবার রাজত্বের নিদর্শন বাড়ি দেখালাম, যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। প্রিয় উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো তার জাতির লোকেরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের পূজায় লিপ্ত, তখন সে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলোর স্রষ্টা হওয়ার কোনো ক্ষমতা নাই, এদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এদের স্রষ্টা। তিনি এগুলোকে যেভাবে পরিচালনা করেন তারা ঠিক সেভাবেই পরিচালিত হন। কিন্তু কেউ এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কানের মধ্যে নিল না। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যে আমাকে এমন কিছু করে দেখাতে হবে যাতে গোটা সমাজের ভিত নড়বড়ে হয়ে যায়, প্রত্যেকের টনক নড়ে, প্রত্যেকের মাথায় যেন হুঁশ ফিরে আসে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় প্রত্যেক বছর একটা উৎসব উদযাপন করত মেলার মতো। সেখানে লাল পানি, কালা পানি, হলুদ পানি, মদ, জুয়া, অশ্লীল নারী সহ বিভিন্ন রকম খারাপ কার্যকলাপের আয়োজন করা হতো। তো একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী সাকিম। কোরআন থেকে কোনো বানানো কথা নাই, প্রত্যেকটা আয়াতের তাফসীর বা ব্যাখ্যা। ইন্নী সাকিম, নিশ্চয়ই আমি অসুস্থ। তিনি কিন্তু শারীরিকভাবে সম্পূর্ণ ফিট ছিলেন। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা কথা বলেছিলেন যে আমি অসুস্থ? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আর তোমরা স্মরণ করো ইব্রাহিমের কথা, যে ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন সত্যবাদী নবী। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিকভাবে সম্পূর্ণ ফিট, তারপরও তিনি অসুস্থ কেন বললেন? কারণ আমরা জানি মানুষের দুইটা অবস্থা, একটা এক্সটার্নাল আর একটা ইন্টারনাল, অর্থাৎ বাহ্যিক, আভ্যন্তরীণ। অনেক সময় আমরা শারীরিকভাবে সম্পূর্ণ ফিট থাকলেও যখন আমাদের আপনজন, প্রিয়জন কেউ মারা যায়, ছেলে, সন্তান, স্ত্রী কেউ ভুল পথে চলে, তখন আমরা মানসিকভাবে অসুস্থ হই, ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার জাতির লোকেরা ভুল পথে চলছে, মূর্তি পূজায় লিপ্ত, তার জাতির লোকেরা জাহান্নামের দিকে যাচ্ছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তাকে জাতির নেতা হিসেবে নির্ধারণ করেছেন, ওই ব্যক্তি কি মানসিকভাবে ফিট থাকতে পারে? বলেন, জাতির নেতা কখনো মানসিকভাবে ফিট থাকতে পারে? যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির নেতা বানাবেন, সে দেখছেন যে তার জাতির লোকেরা খারাপ কাজের মধ্যে লিপ্ত। আজকে আমাদের দেশে অনেক জাতির নেতা আছে, অনেক অভিভাবক আছে, এরা দেশ নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে না, বরং এরা চিন্তা করে সর্বদা নিজেদের পকেটের টাকা কিভাবে আসবে এটা নিয়ে। আজকে আমার দেশে অনেক ওলামা কেরাম আছে, এরা দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে কথা বলে না, এমনকি কোরআনের আয়াতের যথাযথ তাফসীর পর্যন্ত এরা করে না। ইংরেজিতে একটা প্রবাদ আছে,
সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। নিজে বাঁচলে বাপের নাম। এরা সর্বদা নিজের বাঁচা নিয়ে কিভাবে নিজের পকেট ভর্তি হবে এটা নিয়ে চিন্তা করে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জাতির নেতা ছিলেন না, তিনি ছিলেন সত্যিকার অর্থেই জাতির পিতা, সত্যিকার অর্থেই জাতির নেতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেলায় গেলেন না। তারা যখন সবাই মেলায় গেলেন, এবার তিনি তাদের দেবালয়ে যজ্ঞাকারে প্রবেশ করে মূর্তিগুলোর সামনে দেখলেন বিভিন্ন প্রকার খাবার, লাল জাম, কালা জাম, রসগোল্লা, চমচম, রসমালাই, বিভিন্ন রকম খাবার, ফলমূল। তারা কেউ কিছু খাচ্ছে না। সূরাতুস সফফাত 91 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারাগা ইলা আলিয়াতিন ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন। ইব্রাহিম খাবারগুলোকে তাদের সামনে এগিয়ে দিলেন এবং বললেন, তোমাদের কি হলো যে তোমরা খাচ্ছ না? মা লাকুম লা তানতিকুন, তোমরা কেন আমার সাথে কোনো কথা বলছো না? এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগে থেকে জানতেন যে এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নাই, তারপরও তিনি একটু পরীক্ষা করলেন। এরপর তিনি হাতে একটা কুঠার নিয়ে সজোরে আঘাত করতে লাগলেন, প্রত্যেকটা মূর্তিকে তিনি ভেঙে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। প্রত্যেকটা মূর্তি তিনি ডান হাত দিয়ে কুঠার দিয়ে আঘাত করে ভেঙে দিলেন। সবগুলো মূর্তি ভাঙতে ভাঙতে এবার তিনি বড় একটা মূর্তির কাছে আসলেন। সূরাতুল আম্বিয়া 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাজআলাহুম জুজাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। প্রত্যেকটা মূর্তি তিনি চুরমার করে দিলেন, ইল্লা কাবীরাল্লাহুম, বড় মূর্তিটা বাদ দিয়ে, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যেন সবাই তার নিকট ফিরে আসতে পারে। এরপর সবাই যখন মেলা থেকে লাল পানি কালা পানি খেয়ে মাতাল হয়ে নেশা করে খারাপ কাজ করে আসলো, এখন তাদের একটু পবিত্র হওয়া দরকার। এখন তারা দেবালয়ে প্রবেশ করলো, দেখলো আমাদের মূর্তিগুলোর অবস্থা একদম নাজুক, একেবারে খারাপ। কে এই কাজ করলো? তখন তারা ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলোর এই অবস্থা করেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা বাল ফাআলা, সে করেছে। এই যে বড় মূর্তিটার কাঁধে তোমরা কুঠার দেখতে পাচ্ছ, সে করেছে। তখন তারা ভাবলো এই মূর্তির কি কোনো ক্ষমতা আছে? তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বললেন না। এক পর্যায়ে নমরুদের কানে এই সংবাদ দেওয়া হলো। নমরুদ মনে মনে চিন্তা করে দেখলেন যে এটা এমন কোন ব্যক্তির কাজ যে দেশ নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে, দেশকে পরিবর্তন করতে চায়, সমাজকে পরিবর্তন করতে চায়, ধর্মকে পরিবর্তন করতে চায়, জাতিকে পরিবর্তন করতে চায়। আর যেই পরিবর্তন করতে চায় সে কোনো বয়স্ক ব্যক্তি নয়, অবশ্যই কি হবে? যুবক। কারণ সমাজ দিয়ে চিন্তা করে কারা? যুবকরা। যার 2-5টা সন্তান হয়ে যায়, তার কি সমাজ দিয়ে চিন্তা করার মতো বয়স আছে? বলেন আছে? সমাজ দিয়ে চিন্তা করে যারা আমার মতো যুবক, আমি করি না, তারা সমাজ দিয়ে চিন্তা করে। তো নমরুদ ভাবলো যে এটা এমন ব্যক্তি করেছে যে দেশ নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে। তোমরা কি এমন কাউকে চিনো? তখন তারা বললেন, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। সূরা আম্বিয়া 60 নম্বর আয়াত। আমরা এমন এক যুবকের কথা শুনেছি, তার নাম হচ্ছে ইব্রাহিম, মানুষ তাকে ইব্রাহিম বলে ডাকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের কাঠ গড়ায় আনা হলো। এই নমরুদ ছিল পরাক্রমশালী 4 জন বাদশার একজন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের মতে 4 জন শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় ক্ষমতা দিয়েছিল। এদের মধ্যে 2 জন হচ্ছে মুসলিম, বাকি 2 জন হচ্ছে কি? কাফের। 2 জন মুসলিম হচ্ছে, একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরের মধ্যে একজন হচ্ছে নমরুদ, আরেকজন হলো বখতে নাসার। তো যাই হোক, নমরুদ এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতে লাগলেন যে তোমার রব সম্পর্কে বলো। মাঝখানে আরো অনেক ঘটনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সূরাতুল বাকারা 258 নম্বর আয়াত, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হচ্ছে তিনি, যিনি আমাকে জীবন দেন এবং জীবন নেন। তখন নমরুদ বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমি তো মানুষকে জীবন দেই এবং জীবন নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিভাবে? সে জেলখানা থেকে 2 জন কয়েদিকে বের করলো, একজনকে বেকসুর খালাস দিয়ে দিল, আরেকজনকে মৃত্যুদণ্ড দিল। আসলে সে কি জীবন মৃত্যুর পার্থক্য বুঝতে পেরেছে? জীবন দেয়া মানে কি? কোনো মৃত ব্যক্তিকে বাঁচানো, ঠিক কি না? এখন জীবিত ব্যক্তিকে জেলখানা থেকে বের করে দিয়ে আপনি যদি বলেন এটা আমার ক্ষমতা, তাহলে কি এটা জীবন দেওয়া হলো? বলেন, জীবন দেওয়া হলো? এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আরেকটু কঠিন পরিস্থিতির মধ্যে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। এবার ইব্রাহিম তার রবের পরিচয় বললেন, আমার রব তিনি, যিনি সূর্যকে প্রত্যেকদিন পূর্ব দিগন্তে উদিত করে, পারলে তুমি পশ্চিম দিগন্তে উদিত করে দেখাও। এবার তো নমরুদের মাথায় হাত যে এটা কিভাবে পসিবল, এটা তো আমার দ্বারা সম্ভব না। তখন সে বুঝতে পারলেন যে এই যুবক সাধারণ কোনো যুবক নয়, তাকে বাঁচিয়ে রাখলে আমার দেশ, রাষ্ট্র, সমাজ সব কিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য সে চেষ্টা করলো ইব্রাহিমকে চিরদিনের জন্য শেষ করে দেওয়ার।
বিশাল বড় অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে নিক্ষেপ করবেন। কিসের বিরুদ্ধে কথা বলার কারণে? কিসের বিরুদ্ধে? শুধুমাত্র ধর্মের বিরুদ্ধে বা মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলার কারণে। প্রিয় উপস্থিতি, এখান থেকে একটাই মেসেজ, এই যে মূর্তি পূজা শিরিক, এটার প্রচলন কিন্তু মানুষ সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ করে নাই, বরং আল্লাহকে পাওয়ার জন্য ভালো কিছু মনে করে সর্বপ্রথম তারা মূর্তি তৈরি করেছিল। এটাই তো নাকি? আল্লাহকে পাওয়ার জন্য, বরং আল্লাহর ইবাদত করার জন্য, আনুগত্য করার জন্যই সর্বপ্রথম তারা মূর্তি তৈরি করেছিল। তো এভাবে যুগে যুগে হক বাতিলের লড়া হয়, সব সময় বাতিল শক্তিশালী থাকার পরও দিন শেষে বিজয় হয়েছে কে? হক না বাতিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইসরা 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আগমন ঘটেছে, মিথ্যা নিপাতিত হয়েছে। মিথ্যা কখনো চিরদিন থাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে তিনি এই মূর্তিগুলোর বিরুদ্ধে অবস্থান নিলেন এবং মূর্তিগুলোকে ধ্বংস করে দিলেন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আংশিক আলোচনা করলাম শিরিক নিয়ে। আগামী জুমায় আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের কমন কিছু শিরিক, যেগুলো শিরিক কিন্তু আমরা জানিও না, আমাদের অগোচরে হয়ে যায়। আপনি শিরিক বুঝে করেন আর না বুঝে করেন, আপনার ঈমান আছে না গেছে? বিষ যদি না জেনে খায়, আমরা কি জীবিত থাকবো? তো শিরিকও যদি আমরা না জেনে করি, তাহলে আমাদের ঈমান থাকবে না চলে যাবে? এই জন্য শিরিক সম্পর্কে আমাদের জানতে হবে। সবচেয়ে বড় কবিরা গুনার নাম কি? শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক থেকে দূরে থাকার মতো তৌফিক দান করুন, আমিন।